দেখছেন, দেখেন। আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে বলছিলাম যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে হইছে। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে ব্লগ ভিডিও করতেই পারিনি, কারণ আজকে প্রচণ্ড কাজ ছিল আমার ঘরের। কাজগুলো করলাম। তো কাজ করতে করতে ব্লগ করা হয়নি। তো আমি যখন মানে একটা জিনিস দেখতে পারলাম, কাজ করতে করতে না হঠাৎ ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, সবার সাথে শেয়ার করব। তো আলবি আবার ওই রোমিও জুলিয়েটের সাথে খেলতেছিল, খেলতে খেলতে আমি ভিডিওটা মাত্র অন করছি। তখনই মানে দেখলাম যে একটা জিনিস কি একটা মানে ছায়ার মতো, যেরকম প্রতিদিন হইতাছে ছায়ার মতো মানে খাবার রুমে যাচ্ছে। ওটা দেখে না আমি তাড়াতাড়ি মোবাইল নিয়ে ওখানে চলে যাই। তো ওখানে যাওয়ার পর তারপর ওই ঘরে সবাই মুভি দেখতেছে, এই জন্য একটু সাউন্ড আসতেছে। তো ওই ঘরে যা মানে আমি সাথে সাথে ওই ঘরে যাই, মানে ডর ভয়ে না নিয়ে মনে সুরা পড়তে পড়তে ওই ঘরে যাই। যাওয়ার পর দেখি কিছুই নাই, মানে ওখানে কিছুই নেই, শুধু অন্ধকার হয়ে আছে। তো ভাবলাম মোবাইলটা একটু এখানে রেখে দিই, ভিডিওটা হতে থাক, দেখি কী আছে। তারপর রাখলাম, রাখার পর কিছুক্ষণ পরে মোবাইলটা পড়ে গেছে। এরকম ওদিনও রাখছি, পরে নেই মোবাইল, কিন্তু আজকে মোবাইলটা পড়ে গেল। আপনারা এখনই দেখতে পারবেন যে কি ঘটনা ঘটলো, মোবাইলটা পড়ে গেল, এখনই দেখতে পারবেন। আর কি কি মানে ধরা পড়ছে ওটা তো দেখতেই পারলেন। আমি এডিটিং করার সময় এগুলা দেখতে পারলাম। আর এই ভিডিওটা এখন আমি পরে করতেছি, ওটা আমি আগে এডিটিং করছি। তো যা ধরা পড়ছে ওটা তো আপনাদের চোখের সামনেই। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য। তো আমি আজকের মতো বিদায় নিই। যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে সবাই দেখতে পারে। এটাই আর কিছু না। একটা আপু আমাকে একটা সূরা দিছে, সূরাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। বলছে যে এটা পড়লে নাকি জিন ভূত বা সাপ এগুলা কোনো কিছুই ক্ষতি করতে পারে না কোনো মানুষের। এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি এটা পড়ব, আর ঘরের সবাইকে পড়তে বলবো। যাই হোক, ঠিক আছে। ভিডিওটি আপনারা দেখুন এবং বলুন কি দেখতে পেলেন, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা একটু ভালোভাবে দেখুন, মনে হচ্ছে যে দেয়াল থেকে কোনো একটা ছায়া বের হলো, বের হয়ে সোজাসুজি খাবার রুমে চলে গেল। এই জন্য আমি কী করবো, আমি এখান থেকে উঠে আমি একটু যাব দেখতে যে খাবার রুমে মানে কি আছে, কি এরকম কিছু দেখা যায় নাকি। আমি একটু রোমিওদেরকে দেখলাম, ওরা কি মানে কোথাও দেখে নাকি। তো আলবিকে বললাম, আলবি বললো ওখানে তাকিয়ে আসলো তখন। যাই হোক, এখন তো ওরা মনে হয় মানে দেখে নাই, এই কারণে। আর এই যে আমি আসলাম এখন খাবার রুমে, তো দেখতেছি, দেখি এখানে মানে আমি যদি বলটার কথা আপনাদেরকে বলি, বলটা দেখতে পারলেন নিচে। বলটা না আমার খেয়ালই নেই, বলটা ছিল গেটের সামনে। আলবিকে তখন বললাম, তুমি কি বলটা ধরছো? বলে না, আমি বল ধরিই নি, আমি রোমিও জুলিয়েটের সাথে খেলা করতেছিলাম। তো বলটা কীভাবে আবার খাবার রুমে আসলো এটাই বুঝলাম না। যাই হোক, এখন আমি এটা মানে দেখার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি মোবাইলটা যেভাবে সবসময় রেখে থাকি দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য সেভাবেই রাখবো। তো মোবাইলটা হঠাৎ পড়ে যায়, এখনই দেখতে পারবেন যে মোবাইলটা পড়ে যাবে। দেখছেন, দেখেন। মনে হচ্ছে কেউ হাত দিয়ে এটাকে ফেলে দিল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। মানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেলে দিছে। আর আমি একটা মনে হয় একটা হাসির শব্দ পাইছি যখন আমার মোবাইলটা পড়ে যায় তখন, কিন্তু এটা মোবাইলে আসেনি শব্দটা। এটাই হচ্ছে ব্যাড লাক। যদি শব্দটা আসতো তাহলে মনে অনেক ভালো হতো। আর এখন আমাদের ঘরে মাঝে মাঝে আমাদের নাম ধরে অনেকেই ডাকে বাহির থেকে, মানে ঘরের ভিতর নাম, ঘরের বাইরে থেকে ডাকে। আমার নাম ধরে ডাকে, আলবির নাম ধরে ডাকে, আলবির বাবার, তারপরে সাকিলের মানে আমার ভাইয়ার, মানে সবার ঘরের সবার নাম ধরে ডাকাডাকি করে। এটাই বুঝতেছি না কেন এরকম করতেছে। তো আমি এখন এখানে ওখানে রাখার চেষ্টা করতেছি, মোবাইলটা রাখতেই পারতেছি না। তো এখন আমার এই যে এই সাইড দিয়ে রেখে গেলাম, দেখি এখানে কিছু দেখা যায়নি। যা দেখা গেছে আপনারা তো দেখতেই পারবেন। প্লিজ আপনারা একটু দেখে বলবেন, এটা আসলে এই গোল আকৃতির এটা কি জিনিস, যেটা ছায়ার মতো এটা ঘুরফির করতেছে। এরকম প্রায় প্রায় দেখা যায় আমাদের ঘরে। এই গোল আকৃতির একটা জিনিস যেটা ছায়ার মতো থাকে, আর দেখা যায় প্রথম মানুষের মতো হেঁটে যাচ্ছে, পরে এটা গোল আকৃতি হয়ে যায়।
এখন আমি কিচেন রুমে নিয়ে যাব, দেখি কিচেন রুমেও শব্দ পেলাম, সেই জন্য ভাবলাম যে কিচেন রুমে একটু মোবাইলটা সেট করে রাখি, দেখি কিছু ধরা পড়ে নাকি। তো আপনারা দেখতে থাকুন কি ধরা পড়লো। এখানে যেটা দেখতে পারলাম সেটা আমিও বুঝতে পারতেছি না। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন। মনে হলো কিছু একটা আসলো বাতাসের মতো, এসে মানে আবার নিচে করে মাথায় না হাত, আমিও বুঝতে পারিনি এটা। আপনারা যদি বুঝেন তাহলে বলবেন। এটা কি আমি বুঝতে পারছি না এখনও। এটা কি মাথা নাকি হাতটা উঠিয়ে আবার নিচে করে ফেললো, নাকি মাথাটা উঠিয়ে নিচে করে ফেললো, তা বুঝতে পারছি না। যাই হোক, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন। আল্লাহ হাফেজ।